हाई फ्रेंड्स তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো। শুরু করছি আজকে নতুন একটি ব্লগ। তো তোমাদেরকে আগের ভিডিওতে দেখেছিলাম আমি পুরো বাড়ি ঘর পরিষ্কার করেছিলাম যে আমাদের বাড়িতে একটা পুজো আছে বলে। তো আজকেই আমাদের বাড়িতে সেই পুজো। তো চলো সেই পুজোতে পুজোতে কী কী ভোগ বানাই, পুজো কীভাবে ঠাকুর মানে কেমন বানিয়ে পুজো হচ্ছে সব কিছু। তো চলো এখন আমি পুজোর কাজের জন্য কলা পাতার প্রয়োজন, তাই আমি এখন কলা পাতা কেটে নিতে যাচ্ছি। তো এই দেখো এটা আমাদের কলা বাগান। তো আমি এখন কাটারি দিয়ে কলা পাতা কেটে নেব। তো কলা পাতা কাটতে এসেছি। তো চলো কলা পাতা কেটে তোমাদেরকে দেখাচ্ছি। আর পুজোতে তো কলা পাতা অবশ্যই লাগে, তার জন্য হয়েছে। চুপ। তো আমার কলা পাতা কাটা হয়ে গেছে। তো এই পাতাগুলো হয়ে যাবে, এগুলো ধুয়ে পরিষ্কার করে। তো আমি কলা পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে ওগুলো কেটে রেখে দিয়েছি। এখন আমি যাবো ভোগ রান্নার কাজে। তো চলো তোমাদেরকে ভোগ রান্নার কাজে নিয়ে যাবো। তো বন্ধুরা আমি চলে এসেছি ভোগ রান্নার কাজে। আছে তার জন্য। তো আমি এখন ভোগ বানাবো, আপনাদেরকে বলে দিচ্ছি। আজকে আমার বাড়িতে কেউ নেই, বাড়িতে পুজো হবে কিন্তু কেউ নেই। তো কেন নেই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমাদের বাড়িতে যেমন পুজো হচ্ছে তেমন আমাদের বাড়িতে পুজো হবে। ওদের বাড়ির পুজো আছে, প্লাস ওদের ওখানে ক্লাব আছে, ক্লাবের পুজো একদম বাড়ির কাছে। তো তার জন্য অনেক করে ডেকেছিল। তো আমি বাড়ি থেকে ছেড়ে যেতে পারিনি। আমার শাশুড়ি মা আর বড় মেয়ে গেছে পুজোতে। তো আমি বাড়িতে যেহেতু পুজো আছে নিয়ে আমি বাড়িতেই থেকে যাচ্ছি। তো সেই জন্য ওরা কেউ নেই। আর বাড়িতে আমার ছোটো মেয়ে, আমি আর তোমাদের দাদাভাই আছে। দাদাভাই কাজে গেছে। তো তাই আমি পুজো জোগাড়টা একাই করছি। তো তাই যেটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি পারছে ছোটো মেয়েকে সামলিয়ে সব কিছু করতে হবে। তো তার জন্য আজকে পুজো রান্না করতে করতে কথা বলতে নেই। তার জন্য আমি এখানেই যা বলা তোমাদের সঙ্গে বলে নিচ্ছি। তারপরে আমি ভোগ রান্না করে ওদেরকে দেখাবো। তো ভোগে কিছু রান্না হয় সব কিছু তোমাদের দেখতে হবে। তার জন্য তোমরা ভিডিও দেখো। তো আমি এখানে ভোগের জন্য এটা নিয়ে মেখে নেব। তো চলো মাখানোর পর তোমাদের সঙ্গে ফিরে আসি। তো বন্ধুরা আমার ময়দাটা এই যে মাখা হয়ে গেছে। এখন আমি সরাসরি ভোগ রান্না কাজে চলে যাবো। চলো। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি ভোগ রান্নার কাজে। তো কড়াইয়ের মধ্যে প্রথমে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এটাকে একটু ভালো করে চারদিকে নাড়িয়ে নিচ্ছি। যেহেতু ঠাকুরের ভোগ রান্না হবে তো ঘি ছাড়া তো রান্না করা যায় না। তার জন্যই এখন আমি সুজির প্যাকেটটা কাটছি। কেটে কড়াইয়ের মধ্যে সুজি দিয়ে দেব। দিয়ে ওটাকে ভালো করে ভেজে ভোগ বানাবো। আর যেহেতু বাড়িতে কেউই নেই, দুজন আছি, তার জন্য বেশি কিছু ভোগ বানাবো না। প্রত্যেক বছর মাকে অনেক কিছু ভোগ বানিয়ে ভোগ লাগাই। তো এবছর ভোগ লাগাতে পারবো না সেসব কিছু, যেহেতু বাড়িতে কেউ নেই। তার থেকে বড় সমস্যা ছিল যে দুধ পাওয়া যাচ্ছিল না। আর মায়ের পুজোতে দুধ না হলে তো হয় না। তো অনেক কষ্টে দুধ জোগাড় করা হয়েছে। সেই জন্য, নাহলে অন্যান্য বছর মাকে দুধের ক্ষীর বানিয়ে দেওয়া হয়, নারকেল নাড়ু, তিলের নাড়ু এইসব বানিয়ে দেওয়া হয়, পিঠে পুলি বানিয়ে দেওয়া হয়। তো এবছর সেগুলো কিছুই করতে পারলাম না, সামান্য একটু আয়োজন করেছি। তো সেটা দিয়েই মায়ের ভোগ বানাবো। তো আমার সুজিটা ভাজা হয়ে গেছে। এখন ওর মধ্যে দুধ ঢেলে দিচ্ছি। তো পুরো দুধটা দেবো না, কিছুটা রেখে দেবো মায়ের মাথায় ঢালার জন্য। তো আর আমি যখনই কোনো কাজ করি আমার মেয়ে তো ওখানে দাঁড়িয়ে থাকে, সেটা তোমরা খুব সবাই ভালো করে জানো। তো ওকে সামলিয়ে আমাকে পুজো জোগাড় করতে হচ্ছে। তো আমার অনেক অসুবিধাই হচ্ছে, কিন্তু কি করব, বাড়ির পুজো। আর ও তো ছোটো মানুষ, ও তো এত বোঝে না। তো আমাকে করতেই হবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সুজি বানানো হয়ে গেছে। এখন ওর মধ্যে ঘি দিয়ে দেব। ঘি দিয়ে তারপর আমি ওটাকে নামিয়ে নেব। তো এটাকে আমি নামিয়ে অন্য একটা প্লেটে ঢেলে নেব। তো ওটাকে নামিয়ে ঢেলে নিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি।
কড়াইয়ের মধ্যে তেল দিয়ে যে ময়দা মেখে রেখেছিলাম মায়ের ভোগের জন্য, তো ময়দাটা লেচি কেটে আমি বেলে নিয়েছি। তো বেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এখন আরেকটু ঘি দিয়ে দেবো। তো পুরো ঘি দিয়ে ভাজতে পারবো না, অতটা ঘি আমার কাছে এখন নেই, তার জন্য তেলের মধ্যে ঘি মিশিয়ে দিলাম। তো এখন আমি ওগুলো যে বেলে নিয়ে এসেছিলাম ওগুলো একে একে আমি সবগুলো মায়ের ভোগের জন্য ভেজে নেব। তো ওগুলো আমি সব কিছু ভেজে তারপর পুজোর যে বাকি কাজ আছে সেগুলো করব। কারণ এগুলো করা থাকলে ঠাকুরমশাই আসলে ঠাকুরমশাইকে একটু বসিয়ে ওগুলো করে নেওয়া যাবে। তো ঠাকুরমশাই আসবে না, যেহেতু বাড়িতে সবার পুজো হচ্ছে, ফোন করলেই চলে আসবে। আর ঠাকুরমশাই যেহেতু আমাদের সব কিছু পুজো পার্বণ করে, তো ঠাকুরমশাই বললেই চলে আসে সঙ্গে সঙ্গে। তো এখন আমি এগুলো একে একে সবগুলোই ভেজে তুলে নেব। আর এখন যেহেতু দুপুর আর আজকে একদম বৃষ্টি নেই, খুব গরম পড়ছে, কিন্তু মেঘ উঠেছে বৃষ্টি হবে। তো যাই হোক, আমার সবগুলো ভাজা এখন পুরো কমপ্লিট হয়ে গেছে। বানিয়ে এখন চলে এসেছি পুজোর কারিয়ায়। ঘড়িতে দেখো এখন 1:10 বাজে। তো পুজোটা বিকেলের দিকে হবে। আর সকাল থেকে আমি একদম উপোসেই আছি, কিচ্ছুই খাওয়া দাওয়া করিনি, শুধু একটু জল খাচ্ছি। আর এখন আমি বানাবো আমাদের বাড়ির পুজো যেভাবে ঠাকুর বানাতে হয়। তো এই পুজো তো ঠাকুর হাতেই বানানো হয়। তো তার জন্য চলো তোমাদেরকে দেখা যাচ্ছে। মাথার উপর দেখছো তো পুজোতে যেহেতু চাঁদোয়া খাটাতে হয়, তো আমাদের বাড়িতে চাঁদোয়া নেই, নতুন একটা বেডশিট ছিল, ওটাকে খাটিয়ে দিয়েছি। তো চলো কীভাবে ঠাকুর বানানো হয় তোমাদেরকে দেখাচ্ছি। তা বন্ধুরা, এই যে দেখো এতটা মাটি এনেছি, এই মাটি দিয়ে ঠাকুর বানাতে হবে। তো চলো ঠাকুর বানাচ্ছি আর তোমাদের সঙ্গে বলছি পুজোটা কী জন্য হয়, কিসের পুজো কীরকম, তো তোমাদের সঙ্গে সব কিছু বলছি। তো বন্ধুরা, এই পুজোটা আমাদের শ্রাবণ মাসে সংক্রান্তিতে পুজোটা হয়। আর এই পুজো আমাদের মানে আমি এখানে এসেই দেখেছি প্রথম, আমাদের বাপের বাড়িতে ওদিকে কোথাও হয়নি এই পুজো। ওরা এটা হচ্ছে মনসা পুজো। তো শ্রাবণ সংক্রান্তিতে মনসা পুজো করে সবাই। তো এটা আমার শাশুড়ি মার কাছে এসে আমি এ বাড়িতেই প্রথম দেখেছি। আর আমার শাশুড়ি মাও মানে যখন বাড়িতে নতুন বউ হয়ে আসে তখন দেখেছে। তো আমাদের বাবার বাড়িতে ওখানেও এই পুজোটা হয়। তো ওখানে নাগপঞ্চমী, দশহরা এইসব দিনে করে। আর আমাদের এই বাড়িতে শ্রাবণ মাসে সংক্রান্তিতে হয়। তো শাশুড়ি মা যেহেতু ওনার শাশুড়ি মার কাছ থেকে এই পুজো শিখেছে, তো আমিও আমার শাশুড়ি মার কাছ থেকে দেখে আমাদের বাড়িতে এই পুজোটা আমি প্রত্যেক বছরই করি। আর প্রত্যেক বছর পুজোতে মাকে অনেক কিছুই ভোগ লাগানো হয়। তো এবছর যেহেতু বাড়িতে কেউই নেই, সেজন্য আমি সেরকম কিছু ভোগের ব্যবস্থা করিনি, যেহেতু দুজনই আছি। তো মায়ের জন্য এত ভোগ বানালে কী হবে, তার জন্য। আর প্রত্যেক বছর বাড়িতে পুজো করে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে প্রসাদ দিয়ে আসা হয়। তো এবছর শাশুড়ি মা বাড়িতে নেই, তো কেউ বিতরণ করতে যাবে, তার জন্য এবছর ওসব কিছুই করছি না। তো এটা হচ্ছে মনসা পুজো। আর আমাদের মনসা পুজো এইভাবেই করা হয়। তো আমি এখন তোমাদের সঙ্গে গল্প করছি। আর মাটিতেই ঠাকুর বানানো হয়। তো ঠাকুর বানানো আমি শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। তো এইভাবেই করি, যেহেতু বাড়ির বউ, তো বাড়ির ঐতিহ্য তো বজায় রাখতেই হবে। তো আমি আমার শাশুড়ি মার কাছ থেকে যেটুকু শিখেছি আমি সেটুকুই মেনে চলার চেষ্টা করি। তো অনেকে থাকে যে শ্বশুর বাড়িতে এসে বাপের বাড়ির ঐতিহ্য বজায় রাখার জন্য। তো আমি সেরকম কিছুই করি না, যেহেতু আমি এই বাড়ির বউ, তো এই বাড়ির সব কিছুই আমাকে মেনে চলতে হবে। তার জন্যই আমি এই বাড়িতে যেগুলো থাকে সেগুলোই আমি মেনে চলার চেষ্টা করি। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঠাকুর বানানো প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আমাদের এখানে এই দিনটা সব দিনই মানে সবার বাড়িতেই পুজো হয়, কারোর বাড়িতে হয় না এমন একটা কথা না। তো সবারই পুজো হয়। আর ঠাকুরের ঘরে চলে আসবে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। আর এই পুজোটা আমার শাশুড়ি মা সন্ধ্যার দিকে করে। আর যেহেতু বাড়িতে এখন কেউ নেই, তার জন্য আমি দুপুর সব কিছু আয়োজন করে শ্বশুরমশাইকে ফোন করি। শ্বশুরমশাইকে ফোন করলে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, যেহেতু শ্বশুরমশাই আমাদের এই আশেপাশে সবার বাড়িতেই পুজো করছে, তার জন্য। তো চলো ঠাকুরটা বানিয়ে তারপর তোমাদের সঙ্গে আসছি। তো বন্ধুরা, আমার ঠাকুর বানানো কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদেরকে ঠাকুর দেখাচ্ছি কীভাবে ঠাকুর বানিয়েছি। তোমার শাশুড়ি মা এভাবে ঠাকুর বানিয়ে শিখিয়েছে, তো আমি এভাবেই ঠাকুর বানাই। এই যে আমি এভাবেই ঠাকুর বানিয়েছি। এই যে তিনজন যাচ্ছে মনসা দেবীর কাছে থাকে যেনারা, তোমরা বুঝতেই পারছো যে এভাবেই ঠাকুর বানিয়েছি। আর ঠাকুরের মাথার উপর এই যে ফুল ফল দিয়ে দিয়েছি। তো এখন আমি যাব ফল কাটার কাজে। আমি সব ফল থালার মধ্যে সাজিয়ে নিয়ে চলে এসেছি। এখন আমি এগুলোকে প্রসাদের জন্য কেটে রেডি করে নেব। তো
বন্ধুরা আমি একে সব ফল ধুয়ে পাতার মধ্যে রেখে দেবো, তারপর আমি একটা একটা করে সব ফল কেটে প্রসাদের জন্য রেডি করে নেব। তো তোমাদের কাদের বাড়িতে এরকম পুজো হয় তো প্লিজ কমেন্টে জানিও। আর আমাদের বাড়িতে তো এভাবেই পুজো হয়, যেহেতু আমি এভাবেই দেখেছি, এখানে এসে আর প্রত্যেক বছর এভাবেই পুজো করে থাকি, তো আমার খুব ভালো লাগে। তো চলো এখন ফলগুলো কেটে নেব। তো বন্ধুরা আমার ফল কাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো ফলগুলো কেটে তারপর আমি তোমাদের সঙ্গে দেখা করছি। তো ফলগুলো কেটে নিচ্ছি এখন। আমার ফল কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি সব কিছু গুছিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। এই দেখো আমি সব কিছু একদম জোগাড় করে নিয়েছি, একদম সব কিছু জোগাড় করে ঠাকুরমশাইয়ের জন্য অপেক্ষা করছি। ঠাকুরমশাইকে ফোন করেছিলাম, ঠাকুরমশাই বলছে যে হ্যাঁ আমি যাচ্ছি, তুমি একটু ওয়েট করো। তো আমি ঠাকুরমশাইয়ের জন্য এখন ওয়েট করছি। তো আমি একদম সব কিছু রেডি করে নিয়েছি, ঠাকুরমশাই এসে জাস্ট একটু পুজোটা করে দিয়ে চলে যাবে। তো আমি সব কিছুই একদম কমপ্লিট করে রেখেছি। তো চলো ঠাকুরমশাই যখন আসবে তখন তোমাদের সঙ্গে পুজোটা শেয়ার করব। তো ফাইনালি ঠাকুরমশাই চলে এসেছে, এখন বাজে পুরো 2টো। ঠাকুরমশাই এখন পুজো শুরু করবে, তো তার জন্য ঠাকুরমশাই সব কিছু ঠিকঠাক করে নিচ্ছে ঠাকুরমশাইয়ের মতো। তো চলো তোমাদের সঙ্গে এখন পুজোটা শেয়ার করি। তো পুজো কমপ্লিট হয়ে গেছে, যেহেতু আমি একা সব কিছু করছি তার জন্য তো আমি যখন শাঁখ বাজাচ্ছিলাম তখন তোমাদের সঙ্গে ভিডিও করতে পারিনি, তো কিছুটা পরিমাণ দেখিয়েছি। তো পুজো কমপ্লিট হয়েছে, ঠাকুরমশাইকে এখন একটু প্রসাদ খেতে দিয়েছি। তো আমাদের বাড়িতে যাই পুজো হোক না কেন ঠাকুরমশাইকে প্রথমে প্রসাদ খেতে দিই, তারপর আমরা খাই। তো ঠাকুরমশাই খাওয়া হয়ে গেছে। বন্ধুরা এখন বাজে প্রায় 3টের কাছাকাছি। তো এখন আমাদের বাড়ির পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরমশাই চলে গেছে দক্ষিণা নিয়ে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর আমাদের বাড়ির পুজো কেমন লাগলো তোমরা প্লিজ একটু কমেন্টে জানিও। আর তোমাদের কারোর বাড়িতে এইভাবে পুজো হয় না অন্য কীরকমভাবে পুজো হয় প্লিজ আমাকে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর যারা নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, যাতে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই চলে যায়। তো আমি যেহেতু এখন উপোসে ছিলাম, এইবার আমি প্রসাদ খেয়ে আমার উপোস ভঙ্গ করবো। তো চলো দেখা আছে তোমাদের সঙ্গে পরের ব্লগে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থেকো, বাই বাই।